নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখতে দেখতে আজকে আমার বাবুর 1.5 মাস বয়স হয়ে গেল। সকাল থেকে মনের ভেতরটা খুব ভয় করছে, কারণ আজকে বাবুর 1.5 মাস বয়সের যে 3টে টিকা হয়, সেই 3টে টিকা ডেট আজকে আছে, একটা হাতে আর 2টো পায়ে। বড়রা আমরা ইঞ্জেকশন নিতে গেলে ভয় পাই, একটা ইঞ্জেকশন নিতে গেলে, আর ছোট বাচ্চাদের একসাথে 3টে হবে, সেই জন্য খুব টেনশন হচ্ছে। আর এই ইঞ্জেকশন দিলে বাচ্চারা খুবই কান্নাকাটি করে, একটু জ্বরও হয়, কিন্তু আমাদের কিছু করার নেই, এই ইঞ্জেকশন গুলো দিতেই হবে। আগে গরম গরম খাবারটা খেয়ে নাও, তারপর লিখো খাতাটা সরিয়ে। স্কুলে যাবে তো? তোমার স্কুলে যাবে তো? ঠিক আছে, পেটে ভরে খেয়ে নাও, তারপর চলো। ঘরের ভিতরে থাকলে দম বন্ধ হয়ে যায়, তাই দিনের বেলা আজ থেকে বার করে দিয়েছি, রাতের দিকে তুলে দেবো ঘরে। এখানে তো ভালোই আছে, ভালো লাগছে। দেখো, এই টিপের দুধটা বাবুকে খাওয়ানো যাবে। বাবু যখন প্রথম হয়েছিল, আমি উঠতে পারিনি বলে মা একবার খাইয়েছিল। ভিতরটা কি গুঁড়ো গুঁড়ো আছে না ডালা হয়ে গেছে? দেখছি, দেখো হয়নি। তারপর থেকে তো বাবু বুকের দুধই না, আগে দেখো তারপরে। গুঁড়ো হয়ে আছে এখন, পুরো গুঁড়ো। 1.5 মাস হয়ে গেছে তো, হ্যাঁ, না খাওয়ানি ভালো। কতটা আছে? এখনো পুরো ডিপেটাই আছে তো। একবার খাওয়ানো মানে তো পুরোটাই আছে। না, না জেনে খাওয়ানো উচিত নয়। আর কোয়েল যে চাইছে হাত পা, না 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 না, বাবা খেতে হবে না, থাক, শোনো খেতে হবে না। অনেকদিন হয়েছে, 1.5 মাস মানে অনেকদিন। হুম, আর এখানে কৌটোর গায়ে লেখাই আছে যে 2 সপ্তাহের বেশি খাওয়ানো যাবে না। ডিপেটা খোলার পর হ্যাঁ 2 সপ্তাহ। হ্যাঁ। তাহলে গুঁড়ো থাকলে সাধারণত খাওয়ানো যায়, কিন্তু না জেনে আমার মনে হয় তাহলে একটু কোয়েলের হাতে দিই। খাওয়ানোটা মানে ঠিক হবে না। না না, দিও না, থাক না, ও খেতে হবে না। চাপা দিয়ে রাখি। তোমার দুধ আছে, তুমি খাবে? ড্রয়িং খাতা নিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। সব গুছিয়ে আবার নিয়ে আসবে। জলের বোতলটা দিতে হবে না। সাবধানে যাবে, এক ধার দিকে যাবে, বাঁ দিক দিয়ে। টাটা। নুন হলদু সব মাখানো নেবে। আজ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কেন স্নান করালে? আজকে করিয়ে দিই, কালকে আর করাবো না। হাতে পায়ে তো ব্যথা হয়ে থাকবে। এই দেখো দেখো দেখো, ওরে আমার বাবা রে, আমার গোপাল রে, আমার চাঁদ রে, আমার সোনা বাবা রে। বাবুকে স্নান করিয়ে দিয়ে একটা নতুন গেঞ্জিও পরিয়ে দিয়েছি। টাইম হয়ে গিয়েছে, কারণ 12টার সময় যেতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, যাও, সাবধানে যাও, আর বৃষ্টি আসতে পারে। ছাতা নেবে, দুটো হ্যাঁ, ছাতা নেবে। তোয়ালে একটা নাও। বাবা তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। সব কিছু নিয়েছি, কার্ড কি লাগে? পোলিও কার্ড আর ওই সম্ভবত জেলটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ নিতেই তো জেল। না, আমি সব তুলে নিয়েছি। ছাতাটা নেবে মা? বড় তোয়ালে নিয়ে যাও না। বড়টা নেবো? হ্যাঁ, বড় তোয়ালে নিয়ে যাও। বৃষ্টি এসে ঠান্ডা লাগবে। হুম, ঠিকই বলেছো। বড়টা বিছানাতেই আছে, নেবে।
ঝড় উঠে গেছে। বেশি দূর রাস্তা নয়। আজ ছাড়া অন্যদিন যাওয়া যাবে না? না আজকে ডেট আছে। ও ঠিক আছে, যাও। পুরো 1 ঘন্টা পর বাড়ি ফিরছে হেলথ সেন্টার থেকে। খুব কান্নাকাটি করে বাবু এখন ঘুমিয়ে পড়েছে। আর বোন রান্নাবান্না সবই করেছে, কিন্তু জানি না কেউ খাবে কি না। কারণ বাবু কান্নাকাটি করলে আমি লক্ষ্য করে দেখেছি আমরা তো খেতেই পারি না। আমি, বাবুর মা, আমার মা, এবার সাবধানে স্নেহা কোয়েল এদেরকে বুঝিয়ে খাওয়া দাওয়া করাতে হবে। কেমন আছে দেখি? হ্যাঁ ভালো আছে। হাতেরটা দিতে একটু কেঁদেছে, পায়েরটা দিতে একটু বেশি কান্নাকাটি করছিল। একটু দুধ খাওয়াতে চুপ করে গেছে। হ্যাঁ শোনা, তুই ভালো আছিস? কানাকাটি করছিল খুব? একটু করছিল। বাবা, তিনটে ইঞ্জেকশন মানে কত কষ্ট হয়েছে। না 3টে দিইনি। দুটো দেওয়া হয়েছে। আজকে 3টে ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, কারণ 3টে ডোজ 1.5 মাসের আছে আর 2.5 মাসে আছে 1টা ডোজ। সেই জন্য আমাদের দিদিমণি জিজ্ঞেস করলেন যে একসাথে কি 3টে দেবেন না পরের মাসে দিতে মানে দেওয়া যাবে। সেই জন্য মা বললো যে না, এই মাসে 2টো থাক, আর আগের মাসে যখন একটা হবে তখন এই মাসে যেটা বাকি আছে ওই মাসে দেওয়া হবে। ঠিকই করেছে। কারণ দুটো একসঙ্গে পায়ে দিলে একদম বাবু যখন নিয়ে যাবে। হাতেরটা দিতে একটু কেঁদেছে আর পায়েরটা দিতে একটু বেশি কান্নাকাটি করছিল। পায়েরটা যেরকম ওখানে দিয়েছিল, হাতেরটাই না 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 আমার বাবা, না না এই ফুটোটা বাদ দিয়ে দিতে বলেছে। না না না। ও বাবা কিছু হয় না, কিচ্ছু হবে না। এই তো তুমি দেখিয়ে দাও তো। এই ভালো হয়ে যাবে। দিয়েছি বাবা, আচ্ছা কিচ্ছু হবে না, সব ভালো। তোমার ভালোর জন্য দিয়েছি, কিচ্ছু কষ্ট হবে না বাবা। তোমার কষ্ট হবে বলে আমি একটা কষ্ট কম করেছি। আমারে গোপালি সোনা কেন কাঁদে গো, আমারে ভাই কেন কাঁদে গো, আমার গোপাল দোল দোল করে গো। আমার গোপাল সোনা দোল দোল কাঁদছে, দোল 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 দোল। ওই দেখো দোল দিতে ঘুমিয়ে পড়তেছে আমার গোপাল। পানার সময় কাঁদে। বাবা দিয়ে পাটা নিয়ে গেছে ঠোঁটটা করে। ঘুমাতে ঘুমাতেই মাঝে মাঝে বাবু এরকম ঠিকরে উঠছে আর প্রচণ্ড কান্নাকাটির করার ফলে গলা ধরেছে এবং যে পায়ে ইঞ্জেকশন দিয়েছে সেটাও ফুলে গেছে খুব। সাদা তেল 500, আর এটা সাদা তেল, আর এটা গোটা সব লঙ্কা দেবো। শাক 500 টাকা, 500 মাঝে সাবান দুটো, বড় বাক্সটা পাইনি। বড় বাক্সটা দুটো নিয়েছি। বলো, এটা কি বলো তো? এটা কি বলো তো? এটা কি বলো? চাল এটা 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, টক ঝাল। এটা হলগুলো। ডাল আছে, মুখি আছে। ডালটা একটু বেশি। কি না মুখি বাজাতে গুলো? এটা হলগুলো।
মেনু কটা আছে? আদা রসুন ছটা। চা 100। এটা সব গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, দুটো দিয়েছে, ভালো করে। খাবে একটা ভাত আছে না খাবো না। চানাচুরটা এটা দুটো দাও, দুটো। কেউ না মা আলু পেঁয়াজ আছে কেন রেখে দেবে? আলু 5 কেজি নিয়েছি, পেঁয়াজ 2 কেজি। তাড়াতাড়ি তুলে দিই। এইগুলো রাখুন। খাওয়াটাই একটাই কথা। দুটো রেখে দেবো। কাঁচিটা নিয়ে এসো, কাঁচিটা। কালকে বিস্কুট খেয়ে বললে কি ভালো লেগেছে। আরেকটা দেখুন বলবো। এবার যখন একটু চানাচুরটা এই যে এখানটা আছে, এখানটা সব পেয়েছো? হ্যাঁ, সব কিছু। মানে গাড়ি থাকবো, ঠিক আছে? যাও তুমি খাবার করো, ঠিক আছে? আমি আলুটা কাটি, ঠিক আছে? কি খাবার খাবে? আমি যাও, আমি মাছের না মাছ খাবো না। আজে কোকোনা কোকোলা। পকোড়া? হ্যাঁ পকোড়া। আজকে আবার পকোড়া? হ্যাঁ আবার কোথায়? আচ্ছা হেভি দারুণ না পেস। হেবি দারুণ লাগে খেতে। হ্যাঁ আমাদের ওদেরটা সবাই তো চিকেন কোথা খাবে। কি? চিকেন সবাই চিকেন কোথা খাবে আর ওদেরকে হাঁচাতে খাবে। হাফি করে। দেখেছেন তো, কোয়েলের মাঝে মাঝে চিকেন কষা আর চিকেন পকোড়া খাওয়ার মায়না হয়। এই যখনই মনে হবে। একদিন আগে হয়েছে। একদিন আগে হয়েছে।